দীপা রুডিকে বলে, ক্ষমা চা শয়তান ক্ষমা চা। তখন রুডি বলে, চোখে দেখতে পায় না সে কি না আবার আমাকে গুলি করবে। তখনই দীপা রুডিকে গুলি করে আর রুডি মাটিতে লুটিয়ে পড়ে। তখনই দীপা বলে, শয়তান তোকে আজকে আমি ছাড়বো না। তখন রুডি সেখান থেকে পালানোর চেষ্টা করে। ওইদিকে তখনই সূর্যের বাবা সেখানে চলে আসে, এসে বলে, এ কি বড় বৌমা, তুমি এখানে এখানে কি করছো? আর এভাবে লাইট অফ কেন? গুলি শব্দ হলো। তারপরে লাইটটা অন করলেই দীপা সূর্যের বাবাকে বলে, বাবা আপনি একটু রূপার কাছে যান, রূপা একা আছে। তখন সূর্যের বাবা বলে, কেন? তখনই রূপাকে ছাড়িয়ে নিয়ে আসলেই ওইদিকে তখনই অবিনাশ আছে। অবিনাশ আসলেই দীপা বলে, অবিনাশ আপনি ঠিক আছেন তো? তাহলে ডাক্তারবাবু কোথায়? তখন অবিনাশ বলে, কেন সূর্য বাড়িতে আসেনি? আমি তো বাড়ি চলে গিয়েছিলাম। তখন দীপা বলে, কি বলছেন আপনি? এখানে রুডি এসেছিল, রুডিকে আমি পায়ে গুলি করেছি, ও বেশি দূর যেতে পারেনি। তখনই রক্তের ছাপ দেখেই অবিনাশ একটা সোফার আড়াল থেকে রুডিকে খুঁজে পায়। তারপরে পুলিশে ধরিয়ে দেয়। তখন পুলিশ রুডিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে দীপা বলে, ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায়? তখনই রূপা রূপা কৃষ্ণকে ফোন করে আর বলে, কৃষ্ণ তোমরা কোথায়? এখানে কত কিছু ঘটে গেছে তুমি জানো? তখনই রূপাকে কৃষ্ণ সবটা খুলে বললে রূপা চিৎকার করে ওঠে না বলে। তখনই দীপা বলে, কি হয়েছে? কি হয়েছে রূপা, কি হয়েছে? তখন রূপা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে দীপার কোলে। তখন রূপা বলে, না না এটা হতে পারে না। তারপরে দেখা যাবে কিছুদিন পরে অবিনাশ মারা গেছে। যাওয়ার আগেই দীপাকে নিজের চোখ দান করে গেছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমাদের বন্ধু অবিনাশ, সে যাওয়ার আগে তার চোখ দুটো আমাকে দিয়ে গেছে। আজকে আপনাকে আমার দেখার দিন। তবে এটা আমার ভালো লাগছে যে আপনি আমার সঙ্গে আছেন। আছেন ডাক্তারবাবু, আমি জানি আপনি সুস্থ হয়ে যাবেন। আজকে আমাদের মেয়ে রূপা, তাকে হসপিটালে নেওয়া হয়েছে ডেলিভারির জন্য। আমি জানি আপনি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি আর আপনি একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো। আপনার আর আমার মৃত্যু যেন একসঙ্গে হয়। তখন রূপা বলে, মা তুমি এই কথা কেন বলছো বলো তো? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি ভাবছেন তো সোনার কথা? না, সোনা ভালো আছে। সে যে মুম্বাইয়ের আরিয়ান, সে কিন্তু সোনাকে খুব ভালোবাসে। আর সোনার সঙ্গে ওর বিয়েরও কথা হয়েছে। আপনি সুস্থ হয়ে গেলে ওদের বিয়ে হবে। তখন এই কথা শুনে সোনাও খুশি হয়। তারপরে দীপা বলে, জানেন তো সবকিছু ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু। আমি জানি আপনিও সুস্থ হয়ে যাবেন। আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, তাই তো? আমি জানি তো। তখনই সূর্যের বাবা বলে, বড় বৌমা এবার সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন সোনা বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে সুস্থ হতেই হবে। তুমি সুস্থ না হলে যে আমি বিয়ে করব না বাবা, তোমাকে উঠতেই হবে। তখন দীপা বলে, আমি জানি ডাক্তারবাবু, আপনি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আজকে আপনার নাতি নাতনিদের দেখার জন্য আপনি ঠিক উঠে যাবেন। তখনই কৃষ্ণ বলে, মা রূপাকে ইমার্জেন্সিতে নেওয়া হচ্ছে। তখন দীপা বলে, আচ্ছা ডাক্তারবাবু আমরা এখন যাই, ঠিক আছে? আপনার মেয়ের কাছে যেতে হবে তো? আমি জানি আপনার মেয়ের সন্তান আর আপনাকে আমি একসঙ্গে বাড়ি নিয়ে যেতে পারবো। ওইদিকে দেখা যাবে রূপার ডেলিভারি হয়ে যায়। তখনই বাচ্চাদের কান্নার শব্দ শুনেই দীপা বলে, একদম আমার সোনা রূপার কান্নার মতো। তখন সোনা বলে, মা তুমি কি করে বুঝলে? তখন দীপা বলে, আমার মনে আছে তো। তখন উর্মি খুশি হয়ে বলে, দিদি আমরা দিদা হয়ে গেছি। তখন তো দীপ বলে, কংগ্রেচুলেশন জিজু। তখন সবাই খুব খুশি হয়। প্রথমে নার্স একজন বাচ্চাকে দিয়ে যায়। তখন তাকে দীপা কোলে নিলেই দেখে খুশি হয়। তখন নার্স আরেকটা বাচ্চাকেও নিয়ে আসে। ঠিক তখনই দীপার কোলে দিতে গেলেই তখন সূর্য সেখানে এসেই সেই বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। যা দেখে দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, ডাক্তারবাবু আপনি? তখন সূর্যকে দেখে সবাই সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, তখনই দীপা বলে, আমি জানতাম ডাক্তারবাবু আপনাকে আমি ঠিক সুস্থ করতে পারবো। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি ফিরে আসবেন আমি জানি। তখন দেখা যাবে রূপাকে নিয়ে আসা হয়। তখন তো রূপাকে দেখে সবাই খুব খুশি হয় আর রূপা তখনই সূর্যকে দেখে বলে, বাবা তোমরা সবাই আছো এখানে? তখনই দীপা বলে, হ্যাঁ রে মা আমরা সবাই আছি। তখন সোনা বলে, রূপা এ তো দেখছি আমাদের মতো জমজ হয়েছে। তখনই রূপা বলে, হ্যাঁ। তারপরে সোনা বলে, তুমি নাম রেখেছো? তখন রূপা বলে, হ্যাঁ সুদীপা আর সুরূপা। তারপরে দেখা যাবে ওদের নিয়ে বাড়িতে আসে। তখন তো বাড়িতে আসলেই সবাই খুশি, একসঙ্গে সবাই আনন্দ করতে থাকে। এদিকে সূর্য দুই নাতনিকে কোলে নিয়ে খুব আনন্দ করে আর বলে, আমাকে কিন্তু তোমরা দাদু বলবে না। তখনই রূপা বলে, তাহলে কি বলবে, নাম ধরে ডাকবে নাকি? তখন সূর্য বলে, না না। তখন দীপা এসে বলে, না দাদু বলেই ডাকবে।
এরকম ভাগ্য কজনের হয় বলুন তো? এখন আছি, কালকে তো নাও থাকতে পারি। তখন দীপার মুখে এমন কথা শুনে সূর্য অবাক হয় আর বলে, দীপা, তুমি হঠাৎ করে এরকম কেন কথা বলছো বলো তো? এখন আমরা সবাই এক হয়েছি, সবাই খুব ভালো আছি, তাহলে এসব কথা একদম বলবে না। তখন দীপা বলে, তারপরেও আমরা এখন আছি, সবাইকে তো যেতেই হবে, আমরা সবসময় তো একরকম থাকতে পারবো না। কিন্তু উর্মি কোথায়? তখনই উর্মি দীপার একটা ছোটবেলার ছবি নিয়ে আসে। তখন তো ছবিটা দেখেই সবাই বলে, এ তো দেখছি একদম সুদীপার মতো। তখন উর্মি বলে, হ্যাঁ, আমাদের পুরোনো অ্যালবামে বাবা সবসময় সবার ছবি রেখে দিত, সেখানে দিদির 6 মাস বয়সের ছবি, একদম সুদীপার মতো। তখন তো দীপা খুব খুশি হয়ে যায় আর নাতনিকে কোলে নিয়ে বলে, তার মানে সুদীপা একদম আমার চেহারা নিয়ে এসেছে, তাই তো? আমি মরে গেলেও আমার চেহারাটা সুদীপার মধ্যে থেকে যাবে। তখন দীপা বলে, সুদীপা ডক্টর হবে আর একদম আমার মতো হবে। তখন সূর্য বলে, তাহলে আমার মতো কিছু হবে না? তখন দীপা বলে, হ্যাঁ হবে তো, সুদীপা হবে। তখনই সুদীপা কাঁদতে থাকলেই দীপা বলে, সুদীপাই ডাক্তার হবে। এদিকে সবাই মিলে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন সুদীপা আর সুরূপা কাঁদতে থাকে। তারপরে দীপা ওদেরকে গান গাইয়ে চুপ করায়। এদিকে মন্দিরে এসেও দীপার যেন মন অস্থির হতে থাকে। তারপরে সবাই ভিতরে চলে গেলেই সেই বয়স্ক মহিলা আবার চলে আসে আর দীপাকে বলে, বড় ঝড় আসতে চলেছে, সবকিছু উলটপালট হয়ে যাবে, সবকিছু। তখন দীপা বলে, আমার কেমন কেন এরকম লাগছে, কেন এরকম লাগছে? তখন সূর্য আসে, সে বলে, দীপা কি হলো? তখন দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবুকে বলবো, বলবো না। তারপরে সবাই একসঙ্গে গিয়ে পুজো দেয়। তারপরে পুজো দেওয়ার পরেই ওদিকে ঠাকুর মশাই মায়ের আশীর্বাদী সিঁদুর এনে দেয় আর বলে, নাও, একজন আরেকজনকে পরিয়ে দাও। তারপরেই সূর্যকে বলে দীপাকে সিঁদুর পরিয়ে দিতে। এদিকে দীপা দুই নাতনিকেই গলার মধ্যে নাম দেওয়া লকেট পরিয়ে দেয়। এদিকে সূর্য এসে দীপাকে বলে, দীপা, তোমাকে সব সময় কষ্ট দিয়েছে, কতটুকু তোমার পাশে থাকতে পেরেছি আমি জানি না, তবে আমি পরের সব সময়টা তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই। তখন দীপা বলে, ডাক্তারবাবু, আমার মতো সুখী আর কেউ নেই। আমি জীবনে কি পেয়েছি কি না পেয়েছি তার আমার কোনো আক্ষেপ নেই। আমি খুব ভালো আছি, আপনার মতো একটা মানুষ পেয়েছি, সারা জীবন আপনার সঙ্গে থাকতে পেরেছি, সেটাই অনেক। তারপরে দেখা যাবে সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দেয়। ওইদিকে কৃষ্ণ রূপাকে সিঁদুর পরিয়ে দেয়। তখন লাবণ্য বলে, এ কি, সোনা দিদিকে কে আরিয়ান দাদা সিঁদুর পরাবে না? তখন অনুজা বলে, কি করে পরাবে বলো, ওদের তো লিখিতভাবে বিয়ে হয়েছে, এখনো তো টোপর পরে সিঁদুরদান করে বিয়েটা হয়নি। তখন সূর্যের বাবা বলে, তাতে কি হয়েছে, ওদের বিয়েটা তো হয়েছে, এখন না হয় সিঁদুরটা পরিয়ে দেবে। তখন দীপা আরিয়ানের কাছে যায়, গিয়ে বলে, হ্যাঁ, এবার তুমি সিঁদুরটা পরিয়ে দাও। তখন আরিয়ান সোনার দিকে হয়ে বলে, সোনা, আমি এ জন্ম নয়, 7 জন্ম তোমার সঙ্গে একসঙ্গে কাটাতে চাই, আমি তোমার। এই বলেই সোনাকে সিঁদুর পরিয়ে দেয় আরিয়ান, যা দেখে খুশি হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে মায়ের পাশে দুই নাতনিকে রেখে দেয় দীপা আর বলে, মা, তুমি ওদেরকে দেখো, ওদেরকে দেখো তুমি। ঠিক তখনই তখনই যেন ঝড় শুরু হয়ে যায়, চারদিক কাঁপতে থাকে, ভাঙচুর হয়ে পড়তে থাকে। রূপা, কৃষ্ণ সহ দীপা সহ কেউই যেন সুদীপা আর সুরূপার কাছে যেতে পারছিল না। হঠাৎ করেই মূর্তিটাই সুদীপা সুরূপার উপরে পড়ে। তখন দীপা চিৎকার করে ওঠে,